আবার আরে ক্যামেরা এই মাথাটা গরম বেড়েছে, এই বৃষ্টির অপেক্ষা। এবারে একটু মানে 4 তারিখ আবার একটু হাওয়াটা মানে গরমটা দাপটটা কমবে এবং কোথাও যেন মানুষ শান্তি পাবে এবং মানুষ কোথাও যেন ভারতবর্ষ জুড়ে এবং সেই উত্তর কলকাতায় সকালবেলা থেকে একাধিক অশান্তির খবর এসেছে, সেই বিষয়ে কি বলে? তৃণমূলের দিকে পুরো অভিযোগ। অনেকে ইলেকশন কমিশনার আছে, তাদেরকে যাদের কোনো অভিযোগ থাকে তো ইলেকশন কমিশনকে জানাতে এবং ইলেকশন কমিশন আছে সেখানে তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই, মানে এখানে আমার ব্যক্তিগতভাবে তো কিছু বলার নেই। গতকাল তুমি সামনে এসো না, অনেক প্রশ্ন করছো, সামনে এসো। তুমি তোমার ভোটে কথা বলে এখানে কেমন পরিবেশ দেখলে এবং ডেমোক্রেটিক রাইট প্রয়োগ করে তুমি কি বলবে? প্লাস এটা মহিলা বুথ, এটা মহিলা দ্বারা পরিচালিত একটা ডেফিনেটলি ইটস এ গ্রেট থিং। আমার মনে হয় কি, আমি তো সবসময় বলি কি আমাদের দেশের মধ্যে যে ডেমোক্রেসি, মানে এত কোটি মানুষকে নিয়ে একটা ইলেকশন করানো, এটা ইজ নট এ ইজি জব। সেখানে ইলেকশন কমিশনারকে সাধুবাদ জানাই, কারণ ঠিক আছে একটা লম্বা ফেজ দিয়ে 7টা ফেজ এবং এই গরমের মধ্যে ইলেকশনটা একটা দিক, কিন্তু এত বড় ইলেকশন করানোটা মানে আমাদের মতন দেশে যেখানে এত মানে 100 কোটির মতন ভোটার্স আছে, অলমোস্ট 80 to 100 crores মতো একটা ভোটার্স আছে, তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে এসে এবং এই অর্গানাইজ করাটা, মানে লাইক এজেন্ট থেকে আরম্ভ করে মিলিটারি মুভমেন্ট, সিআরপিএফ মুভমেন্ট থেকে আরম্ভ করে প্রিসাইডিং অফিসার থেকে আরম্ভ করে যে কত তামঝাম, এইটা যে এক্সিকিউট করাটা এটা সহজ নয়। তো আমার মনে হয় কি এটা প্রথমে সাধুবাদ জানাবো ইলেকশন কমিশনার এবং তাদের পুরো টিমকে, ভারতবর্ষের মতন দেশকে এত সুন্দরভাবে কি বলবো 7টা ফেজই হোক না কেন, কিন্তু এত সুন্দরভাবে ইলেকশনটাকে কোঅর্ডিনেট করাটা ইজ নট এ ম্যাটার। আমার তো মালারা এখানে মালারের উদ্দেশ্যে কি বলবে? তারা শাইনি ছিল না তো কাকে ভোটটা কাকে দিলাম। আমি চাই কি মালাদি জিতুক, আবার আমিও যেন জিতি এবং আমরা লাস্ট টাইম একসাথে কালিগি ছিলাম এবং মালাদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এবং আমি চাই মালাদি আবার জিতুক, কারণ প্রচুর কাজ করে ভদ্রমহিলা। মালাদিকে রাতে 12টার সময় ফোন করলে তার ওয়ার্ডে তাকে পাওয়া যায় কাউন্সিলর। মালাদি যে কোনো সমস্যায় মালাদিকে পাওয়া যায়, যেহেতু কলকাতায় যেহেতু আমার অনেকগুলো লোক মানে আমাকে ফোন করে, ডিস্ট্রেস কল আসে যেখানে মালাদির না বিধানসভার মধ্যে বা মালাদি লোকসভার মধ্যে লোকগুলো পড়ে, তো তাকে আমি ডাইরেক্টলি মালাদিকে ফোন করি দিদি এই সমস্যাগুলো আসছে তোমার এখানে, তুমি একটু দিদির সঙ্গে সঙ্গে সেটা করে দেয়। তো সেটা ডেফিনেটলি গ্রেট থিং। ববি হাকিম বলেছে 9টা লোকসভা কেন্দ্রে 9টাই ওভারঅল তৃণমূলের আজকে আমি আবার বলছি, এটা লিখে রাখুন, আমার কোথাও যেন মনে হয় 2019-এ যা তৃণমূল কংগ্রেস ফল করেছিল তার থেকে অনেক গুণ বেটার সিট ওয়াইজ এবং পার্সেন্টেজ অফ ভোটার ওয়াইজে আমরা দেখতে চলেছি। কারণ আমি পুরো বাংলা জুড়ে ঘুরেছি এবং কোথাও যেন এইবারে অন্তত বাংলা, যেহেতু আমি বাংলার বাইরে জানি তো বলতে পারবো না, যা নলেজ আছে আমার নিউজ বা পোর্টাল দেখে ইউটিউব দেখে, কিন্তু বাংলার কথা এইটুকু বলতে পারি কি 2019-এ যা ফল করেছিল 22টা সিট, সেখান থেকে মার্জিনটা বাড়তে চলেছে, সিটের মার্জিনটা এবং পার্সেন্টেজ অফ ভোটার্সও বাড়তে চলেছে। ববি হাকিম একটু আগে বলেছে যে 9টি লোকসভা কেন্দ্রে যে আজকে নির্বাচন হচ্ছে 9টি তৃণমূল পাবে এবং অভিষেক ব্যানার্জি আগে বলেছিলেন তিনি 23টা পাবেন। তো তোমার কি মনে হচ্ছে? আমি তো বললাম আগের থেকে ভালো হবে, মানে 2019-এ যা নির্বাচন, আমরা তো আমার আগের রিপোর্ট কার্ড থেকে তুলনা করি, আমাদের লাস্ট রিপোর্ট কার্ড হচ্ছে 2019-এর, তো 2019-এর রিপোর্ট কার্ডে আমরা 22টা সিট পেয়েছিলাম, যেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। কিন্তু এইবারে আমার মনে হয় কি বাংলা জুড়ে তৃণমূলের কর্মীরা, নেতারা বুথ লেভেলে যেভাবে কাজ করেছে, ঘরে ঘরে যেভাবে প্রচার করেছে এবং 2021-এর পর আমাদের সরকার মানে দিদির সরকার যেভাবে প্রকল্পের মাধ্যমে মানুষের সাহায্য করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ গরিব মানুষের জন্য, আমার মনে হয় কি সেই সমস্ত ভোটগুলো, সেই সমস্ত বিশ্বাসগুলো ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের গতকাল আইএসএফ আস্তে বডি পেছনে পড়ে গেল। পড়ে যাও না না
তাহলে আমি দাঁড়াচ্ছি, হ্যাঁ? যাও যাও যাও, তাড়াতাড়ি তুলে না, তাড়াতাড়ি তুলে শিল নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই ওনাকে জিজ্ঞেস করুন। আসুন। সোনারপুরে মানে ভোট দিলেন, কি বলবেন? খুব ভালো, নিজের কনস্টিটিউয়েন্সিতে ভোটার হওয়ার পর প্রথম ভোট দিলাম, তো খুব ভালো লাগছে। আর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, সবাই ভোট দিচ্ছে, ভালো চলছে সারাদিন। এটাই বলবো, সারাদিন এভাবেই শান্তিপূর্ণভাবে ভোট চলুক সোনারপুর দক্ষিণে এবং সব জায়গায়। সবাই আসুক, নিজের ভোটাধিকার প্রয়োগ করুক। কি মনে হচ্ছে এই সংবিধান যাদের সিলেক্ট আজকে হলো মানুষের মানে সেই বিচার করার দিন, যারা, এবং আমাদের বিশ্বাস যাদবপুর নয় সারা বাংলার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে, উন্নয়নের পক্ষে থাকবে এবং বিভিন্ন কুৎসা অপপ্রচার, দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িকতা এগুলোকে বিসর্জন দেওয়ার আজকের দিন। এবং আমাদের পূর্ণ বিশ্বাস, আগেও মানুষ যেভাবে আমাদের ওপর ভরসা, বিশ্বাস, আস্থা রেখেছে, আজকেও ঠিক সেইভাবে আমাদের পক্ষেই মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে। খুবই ফ্রাস্ট্রেটিং বিষয়টা, আর খুবই অসহ্য লাগছে, কারণ আমি আর আমার বোন দুজনেই ভোট দিতে গেলাম। আমাদের গলফ গার্ডেন এরিয়া, রাজেন্দ্র প্রসাদ কলোনি গার্লস স্কুল, বয়েজ স্কুলে ভোট হয়। এর আগেও ভোট দিতে গেছি, ভোট দিয়েছি। এখন গিয়ে শুনলাম যে আমাদের নাকি লিস্টে নাম নেই। আমার বোনের ভোটার কার্ড আছে, আমারটা হারিয়ে গেছে, কিন্তু ওর ভোটার কার্ড আছে, তারপরে ওর লিস্ট থেকে ওর কি করে নাম উড়ে গেছে আমি জানি না। আমার বাবা মার নাম আছে, আমার মা 2015 সালে মারা গেছেন, আমার বাবা 2020 সালে মারা গেছেন, ওনাদের নাম আছে। আমাদের বিল্ডিং এর যত সিনিয়র সিটিজেনরা আছেন, অনেকেই আছেন যারা এত অসুস্থ যে তারা স্ট্রেচারে করে এসেও ভোট দিতে পারবে না, বা অনেকে আছে বিল্ডিং থেকে ছেড়ে চলে গেছে, অন্য শহরে চলে গেছে, তাদের সবার নাম আছে, কিন্তু আমাদের নাম নেই। এবং আমাদের বিল্ডিং এ আরো যারা ইয়াং লোকজন আছে, যারা ভোট দিতে চায়, যারা ভোট দিতে আসে, তাদেরও নাম উড়ে গেছে লিস্ট থেকে। আমি আমার চেনা পরিচিত অনেকজনকে ফোন করলাম, কাউন্সিলরের সাথে কথা হলো, নাম লিস্টে না থাকলে ভোট দেওয়া যাবে না। এটা আমার মনে হয় মানুষ হিসেবে, আমার মানে এই দেশে থাকার নাগরিক হিসেবে এটা আমার সবচেয়ে বড় একটা রাইট, যেটা আমি আজকে খোয়ালাম, আমি ব্যবহার করতে পারলাম না। আমি ডেফিনেটলি এরপরে যোগাযোগ করবো যাতে আমার লিস্টে নামটা ওঠে, কিন্তু বাদ গেল কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। আর খুবই রাগ হচ্ছে, আর খুবই বিরক্ত লাগছে।